হরে কৃষ্ণ। কালকে তো আমি আপনাদের বলেছিলাম মহারাজ ইন্দ্রদম্ন সমুদ্র তট থেকে একটি নিম কাঠ পেলেন, যেটি শঙ্খ চক্র গদা পদ্ম ছিল। তিনি কাঠটি নিয়ে এসে নিজের কারিগরকে বললেন, সুন্দর একটি মূর্তি তৈরি করো। কিন্তু কারিগররা মূর্তি তৈরিতে দূরের কথা, কাঠটিকে কাটতেও পারছিলেন না। তখন রাজা খুব চিন্তায় পড়ে গেলেন। তখন একদিন বিশ্বকর্মা বৃদ্ধ রূপে মহারাজের কাছে আসলেন, এসে বললেন, আমি এই কাঠ দিয়ে সুন্দর 3টি মূর্তি তৈরি করব, কিন্তু আমার শর্ত আছে যে আমি যখন মূর্তি তৈরি করব তখন ওই ঘরে কেউ আসবে না, দরজাটি বাইরে দিয়ে যেন বন্ধ থাকে। তো এই বলে বৃদ্ধ কাঠটি নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে গেল। 21 দিন পর্যন্ত বৃদ্ধ সময় দিয়েছিল, কিন্তু 15 দিন পর থেকে ওই ঘরের ভেতর থেকে কোনো শব্দই পাওয়া যাচ্ছিল না। তখন রাজার যে পত্নী মাতা গুন্ডিচা, উনি চিন্তা করে দেখলেন যে বৃদ্ধ কি না খেয়ে কি উনি অসুস্থ হয়ে পড়লেন। তখন উনি মহারাজকে বললেন দরজাটি খুলে দেওয়ার জন্য। তখন মহারাজ প্রথমে একটু কিন্তু কিন্তু করে দরজাটি খুলে দিলেন। দেখলেন যে 3টি মূর্তি তো হয়েছে, কিন্তু তাদের পুরো অসম্পূর্ণ, তাদের হাত পা নেই। তখন রাজা খুব দুঃখ প্রকাশ করছিল। তখন ভগবান দৈববাণী দিলেন যে না, আমি এই রূপেই এই পৃথিবীতে আসবো বলেই এই রূপটি আমি তৈরি করেছি, তুমি এই মূর্তিটি স্থাপনা করো। হরে কৃষ্ণ।